আরে দিদি, ওরা মাটন আর এচোরের মধ্যে তফাৎটা বোঝে। তোমাকে মানায় না সেটা তোমার দুর্ভাগ্য। Can I touch her hair tail? কি ধরতে চাইছো সেটা আগে ভেবে নাও ভালো করে। ভয় লাগছে প্রচন্ড। ও থ্যাংক ইউ। বাঘের ল্যাজ ধরে বাবা, ল্যাজ ধরে এত আনন্দ মানুষে পায় না? না, দিদি পায় ধরে ল্যাজ আনন্দ। তো হ্যালো সাবস্ক্রাইবার, আই হোপ কি তোমরা ভালো আছো, আমিও আছি ভালো। তো আজকের ভিডিও শুরু করা যাক, চলো। মুম্বাইতে গিয়ে সবাই প্রথমে স্ট্রাগলই করে, এরাও করছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর জাস্ট রুমের ভিউটা দেখো। বেডের অবস্থা খুবই খারাপ, মানে আমার বেডের অবস্থা এমনই হয়, মানে বেড কভার আর থাকে না রাতে, মানে সকাল উঠে আর কি। আরে কি স্ট্রাগল! নাকি আমার বউকে বলেছি মাল, এই তুমি মাল, এটা আমার টুনটুনি পাখি, দেখো কি লাগছে আমার বউটাকে, ও একদম পুরো চুম্মা, ঠিক আছে? এরকম বউ পাবে তোমরা কোথাও? পাবে। তুমি যতই বিদেশ বিবি ঘুরে না কেন, কারণ তোমার পশ্চিমবঙ্গে বাংলা চুল্লু সব থেকেই যায় না। এরকম ছোট লোক স্বামী কার হয়? মানে এয়ারপোর্টে দেখি বউকে বলছে টুনটুনি, ছি। ঠিক আছে ভাই, দেখো এয়ারপোর্টে ভাই আমার বউ, ঠিক আছে? এদিকে কোনো সুন্দরী নেই, আমার বউ হচ্ছে বিশ্ব সুন্দরী। কি বললি আরেকবার বল? এদিকে কোনো সুন্দরী নেই, আমার বউ হচ্ছে বিশ্ব সুন্দরী। তাহলে মানে এটা কি? বাড়ি এসে খবর খুব খারাপ, দেখো এ কি হালাত রে, এ তো পুরো কাজের মাসি। অনেকে বলছো দাদা তুমি কাপড় চোপড় পরেনি, সেই সব মেয়েকে কেন দেখাচ্ছ? ভাই আমি রয়েছি নানা প্লাজাতে, একটু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখো নানা প্লাজাটা, তাহলে বুঝতে পারবা এই জায়গাটায় কেমন কি থাকে। ব্যাকগ্রাউন্ডে সবসময় থাকে। আমি এখন একটা ওয়ালের সামনে এসে ভিডিও করছি যাতে ব্যাকগ্রাউন্ডে কেউ চলে না আসে, ঠিক আছে? এখানে সব সময় ওই রকম মানে জামা কাপড় ছাড়া এরা থাকে, পছন্দ করে, আর এরা দেখার জন্য লোকে আসে। আমরা প্রথমবার এসেছি বুক করে, তো আমরা জানতাম না যে এতটাই এরকম ওপেন। মিথ্যা কথা কেন বলছিস ভাই? এইমাত্র তুই বললি ইউটিউবে গিয়ে দেখো, তুই তো নিজে মুখে বললি এইমাত্র। একটু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখো নানা প্লাজাটা, তাহলে বুঝতে পারবা এই জায়গাটায় কেমন কি থাকে। আমার তুই জানতিস ব্যাপারটা, তুই আগে দেখে এসেছিস। কন্টিনিউয়াস মিথ্যা কথা বলে যেতে পারলেই তুমি হিরো হয়ে যাবে। শুধু মিথ্যা বলতে হবে, একদম গুছিয়ে এবং পড়াশোনা করে মিথ্যা কথা বলতে হবে, বুঝেছিস অশিক্ষিত? আরে বন্ধু তুই তো আর বিয়ে করবি না, দেখ বিয়ে করে বউ কিনে চলে এসেছি। কোথায়? দেখ কাশ্মীর, দেখ পেহেলগাঁও, ঠিক আছে? বেশি চোদাস না, আমার পেছন দিকে ঢেলে গুলি চালিয়ে দেবে। চুপ। তোর আর বিয়ে করতে হবে না, তোর বিয়ে হবে না, দেখ বিয়ে করে বউ কিনে ঘুরছি। সাথে আমার বাল ছেঁড়া গেল। তো গাইস, তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা বর নিয়ে কখনো এখানে ঘুরতে এসো না, মানে থাইল্যান্ডে অন্তত এসো না। মানে এত সুন্দর ভিউ তোমরা জীবনে দেখতে হয়তো পাবা না, মানে যদি না আসো। কিন্তু যদি আসো তাহলে তোমরা তোমাদের বর দেখবা, তোমাদের ছেলে এইসব দেখতে ব্যস্ত হয়ে যাবে। তুমি এটা কি দেখছিলে? তো আমার বউ এখানে বসে বসে জনি সিংকে দেখছে, দেখো জনি সিংস, ঠিক আছে ভাই? সব ঠিক আছে, উচ্চারণটা ঠিক মতো কর। জনি সিন্স। জনি সিং কি পছন্দ হয়? জনি সিংকে কি গো? কি ভরসা! জনি সিংস কি পছন্দ হয়? জনি সিং দাঁড়িয়েছে, দেখো জনি সিংস। এখানকার লোকগুলো তো ভরসা কেন গো? বাপরে, তোমার জনি সিংস পছন্দ না? এখন জনি সিং দাঁড়িয়েছে গাইস, ঠিক আছে? এখন বলিউডের সিনেমা করবে জনি সিংস, ঠান্ডা লেগে গেছে জনি সিং এর। বউ দেখছি জনি সিং দেখে যাচ্ছে জনি সিংকে, কি অবস্থা। আরে ভাই ওটা সিংস না, ওটা পাঞ্জাবি, মানে উনি পাঞ্জাবি নয় বাড়া নয়, সিংস করে। এই জন্য বলি সামান্য একটুখানি ক্লাস 2 ফুক পড়েছিলিস, তাই সেটাও পড়িস নি, সিংস করে যাচ্ছিস। বলিউডের সিনেমা করবে জনি সিংস, ঠান্ডা লেগে গেছে জনি সিং এর। ফানালিটা কে ভাই? তোর পাশের বাড়িতে থাকে? আমার মনে হয় এই আইল্যান্ডটার নাম মাংকি আইল্যান্ড না দিয়ে যদি বিকিনি আইল্যান্ড দেওয়া হয় কেমন হয়?
আমি ভাই এখানে তো এটাই দেখতে পাচ্ছি বেশি, বিকিনি আইল্যান্ড। তা গারল বলি কি, বিকিনি পড়বে না তো কি পড়বে? হ্যাঁ, ব্যাংকক থাইল্যান্ডে তুই কি বঙ্গনারী খুঁজছিস? यही नहीं, अभी और सुनिए। ক্যান আই কল ইউ টুমরো? যতই করে নাও পয়সা, যোগ্যতা না থাকলে এরমই বেরোবে। কানাচোদা বলে এনে ভাগ্য ভালো। কি গো, এটা তোমার সেকেন্ড বইয়ের জন্য দেখছো নাকি? আরে না না, এটা তোমাকেই পড়াবো। দেখো কত সুন্দর একটা সেট, মানে খুবই সুন্দর লাগছে। তোমরা বউ করলে কেমন লাগবে তোমরা জানো। ভাই নিজের স্বভাবটা একটু কন্ট্রোলে রাখ, অন্তত ক্যামেরার সামনে। আর আমি জানি তো নিচ থেকে তোলার স্বভাব আছে। প্যারি সমাজ গেই। ঠিক আছে, কন্ট্রোল। এই যেটা ভেবেছো সেটাই। তো আমি প্লেনে উঠবো, আর প্লেনের বাথরুম ট্যুর বা টয়লেট ট্যুর দেবো না, এটা তো হতে পারে না। তো এটা হচ্ছে ভাই ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা জানি জমিদার বিক্রি হয়ে গেল, তার মধ্যে জমিদারি আনা থাকে। এটা জমিদারের জন্য খালি ছিল না। জীবনে তোমরা কিচ্ছু করতে পারোনি যদি না আসতে পারো থাইল্যান্ডে, আর বউ কিনে দিয়েছি থাইল্যান্ডে আনি মনে। ভাই ভাই সত্যিই পারিনি তোর মতো এরম করতে। তো সাবস্ক্রাইবার গন, ভিডিওটা করছি এখানেই শেষ। যদি ভালো লাগে একটা লাইক করো, কোন পার্টটা ভালো হলো কমেন্টে জানিও। ভিডিওটা টোটালি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য তৈরি করা। আর লাস্টে একটা কথাই বলবো, যদি পেটে না থাকে শিক্ষা, ক্যান আই